আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার উনিয়া কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত। তো আমি আজকে আঁশ ধরমু কিবা করে আঁশ ধরে আনারা দেখুন। আমি এখন জবা করে নিমু। আঁশটা আমি আর আঙ্গ মা জবা করে নিমু। আমার জবা করা হয়ে গেছে। এখন পাইতে নিয়ে গরম পানি দিয়ে বাইসা নিমু। আমি গরম পানির মধ্যে ভিজে বাইসা নিমু। ভিজছে তো এখন আমি বাইসা নিমু। আজটা আমার বাসা হয়ে গেছে। আমি বাইতে নিয়ে যাই ধুইয়া কুইটা নিমু। আমি এখন কুইটা নিমু। আদা রসুন দি বাইটা নিমু। আদা রসুন দি বাইটা নিমু। আঁশের মধ্যে কি সুন্দর তেল হইছে। তো আঁশটা খাইতে স্বাদ লাগবো। আমার কুড়া হয়ে গেছে। এখন আমি ধুয়ে আনমু। মাংস ধুয়ে আমি আই করছি সব রেডি। এখন আমি ছড়াই দিমু। গরম হয়ে গেছে দিয়ে দিম পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেছে আর রসুন কুচি। তো আঁশের মধ্যে তেল লাগছে তার জন্য আমি অল্প করে তেল দিচ্ছি। তো মাংসের মধ্যে আমি কিছু কিছু বাটা মশলা দিয়ে দিম। রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা গরম মশলা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়ে দিন লবণ। আমি তো মাংসটা আমি মশলা দিয়ে মাখাই নেবো। হয়ে গেছে আমি মাহিনা মাংসটা দিয়ে দিব। আমি কষাই নিব মাংসটা। কষানো হয়েছে নি ডাকনি দেখুন। তো মাংস থেকে তেল ছাইড়া দিছে তখন আমি জুল দিয়ে দিব। কষানো হয়েছে তো আমি এখন জুল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত আমি জুল দিচ্ছি। তো মাংসটা জাল হওয়ার জন্য আমি এখন ডাইকে দিয়ে জাল ফারমু। তো আমার আসার তরকারি হয়ে গেছে। আমি নামাই নিমু। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কি সুন্দর হয়েছে। তো উপরে খালি তেল। আমার আসার তরকারিটা কি হয়েছে তো আমি খাই আমি দেখানো। আসার তরকারি তেল আছে এরকম তো স্বাদ হয়েছে। তো আপনারা বাজারের লোকের আসেন বাড়িতে রান্না করে খাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।